টাইমার অন ছিল। লাস্ট ক্লাসে we were in communication process এটা দেখিয়েছিলাম। এটা আমরা বলেছিলাম যে ছবি আকারে বলবো যে কমিউনিকেশন কি জিনিস, কমিউনিকেশন প্রসেসটা একটা চার্ট, একটা পিকচারের আকারে, ডায়াগ্রামের আকারে বর্ণনা করবো। সেটারই অ্যান্সারটা আজকে আমরা ডিসকাস। আগে আমাকে জানতে হবে যে অ্যান্সারটা লেখার জন্য যে কমিউনিকেশন জিনিসটা কি। Communication is simply the act of transferring information from one place, person or group to another. তাহলে জাস্ট তথ্যের আদান প্রদান একজনের পার্সন, একজন প্লেস বা একটা গ্রুপ থেকে আরেকজনের কাছে তথ্যের আদান প্রদানের মাধ্যম হলো কমিউনিকেশন। Every communication involves at least one sender, one message and a recipient. প্রত্যেকটা কমিউনিকেশন একটা সেন্ডার, একটা মেসেজ চ্যানেলের মাধ্যমে, একটা রেসিপিয়েন্ট চ্যানেলের মাধ্যমে তো মেসেজটা হবে। আচ্ছা, দিস মে সাউন্ড সিম্পল বাট কমিউনিকেশন ইজ অ্যাকচুয়ালি একটা ভেরি কমপ্লেক্স সাবজেক্ট। কমিউনিকেশন হয়তো শুনতে খুব সহজ লাগছে, একটা সেন্ডার, একটা রিসিভার, একটা মেসেজ। তো দ্য ট্রান্সমিশন অফ দ্য মেসেজ from sender to recipient can be affected by a huge range of things. এই যে ট্রান্সমিশনটা অনেক কিছুর মাধ্যমে অ্যাফেক্টেড হতে পারে। These include our emotions, the cultural situation, the medium used to communicate and even our location. এখানে যে প্রবলেমগুলো হতে পারে সেগুলো হলো এই ব্যারিয়ার্সগুলো। এই যে চ্যানেলের মাধ্যমে যে আমরা মেসেজটা দিব, ওই মেসেজটা দিতে গিয়ে যেটা হতে পারে আমাদের ইমোশন, কারো হয়তো মেন্টাল সমস্যা আছে, সে মেসেজ বুঝলো না, কারো কালচারাল সিচুয়েশন এক এক জায়গায় এক এক রকম, যেখানে এক এক দেশে কিন্তু এক এক শব্দের অর্থ এক এক রকম হয়ে যায়। তারপরে তো আমরা যে মিডিয়ামের মাধ্যমে কমিউনিকেট করছি, যে আমার ইনস্ট্রাকশন আনক্লিয়ার হতে পারে, অ্যান্ড ইভেন আওয়ার লোকেশন, আমাদের লোকেশনের জন্য এই ব্যারিয়ারগুলো আসতে পারে। এই কমপ্লেক্সিটিটা ইজ ওয়াই গুড কমিউনিকেশন স্কিলস আর কনসিডার্ড সো ডিজায়ারেবল বাই এমপ্লয়ার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো এই কমপ্লেক্সিটিটা এই জন্য যে কমিউনিকেশন স্কিলটা এই জন্যই খুব দরকার, কমপ্লেক্সিটিটা ওভারকাম করার জন্য আর কি। So accurate, effective and unambiguous communication is actually extremely hard. Accurate, সঠিক, effective, কার্যকর এবং unambiguous মানে স্পষ্ট কমিউনিকেশনটা অ্যাকচুয়ালি কঠিন একটা জিনিস। সো এখানে আমরা তাহলে এখান থেকে আমাদের টেক অ্যাওয়ে হলো কমিউনিকেশন ইজ transferring of information from one place, person or group to another, এবং কমিউনিকেশনের ক্ষেত্রে মেসেজটা যে সেন্ডার আর রেসিপিয়েন্টটা এটা এফেক্ট হতে পারে, অনেকগুলো ফ্যাক্টর কাজ করতে পারে ব্যারিয়ার হিসেবে, এবং এই জন্যই ভালো একটা কমিউনিকেশন টাফ একটা জিনিস। সো 3 লাইনে বলতে গেলে এখান থেকে কথা হলো এই কমিউনিকেশনের ডেফিনিশন, এখানে কিছু ব্যারিয়ার্স আছে এবং এই জন্যই এই কমপ্লেক্সিটির জন্যই কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আচ্ছা ভালোভাবে কমিউনিকেশন করছি। অ্যাজ দ্য ডেফিনিশন মেক্স ক্লিয়ার, communication is more than simply transmission of information. যেটা বুঝলাম যে কমিউনিকেশন শুধু ইনফরমেশন, তথ্যের আদান প্রদান নয়, এই টার্মটা রিকোয়ার করছে an element of success in transmitting or imparting a message. একটা সাকসেস মানে সাকসেসের এলিমেন্টটা লাগবে, whether information, ideas or emotions, মানে তাহলে আপনাকে সাকসেসফুলি আগে আপনার মেসেজটা দিতে হবে যে এটা করতে হবে, তাহলে কমিউনিকেশনটা সফল হবে। মানে সেন্ডার তার মেসেজটা পুরো দিতে পারলো কিনা, রিসিভার সেটা শুনে সঠিক ফিডব্যাক দিতে পারলো কিনা। সো এই জিনিসগুলো সব মানে ছোট ছোট মনে হলো, অ্যাকচুয়ালি এগুলো ভাস্ট বড় বড় ব্যাপার। কমিউনিকেশন therefore has 3 parts: the sender, the message and the recipient. আপনি যখন এই ডায়াগ্রামটা আঁকবেন তাহলে 3টা বক্স করবেন, 3টা বক্সে সেন্ডার, চ্যানেলের এখানে মেসেজ দেখেন, চ্যানেল ব্র্যাকেটে মেসেজ এবং রেসিপিয়েন্ট। আচ্ছা, তার প্রথমে 3টা মানে আমি বলছি যে কিভাবে লিখলে করলে মানে এটা কিচ্ছু না, জাস্ট মাথায় রাখার মানে আকারটা কিচ্ছু না, জাস্ট সেন্ডার, মেসেজ আর রিসিভার প্লাস এনকোড ডিকোড, ডিকোড এনকোড, মাঝখানে ব্যারিয়ার্স লিখলেই আচ্ছা, তাহলে তারপরে কি থাকছে, সেন্ডার, মেসেজ এবং রেসিপিয়েন্ট থাকছে একটা কমিউনিকেশন প্রসেসে। The sender encodes the message usually in a mixture of words and non-verbal communication. মেসেজটা যে এনকোড করছে বা মেসেজটা যে বুঝতে পারা, এটাই হলো এনকোড। মেসেজটা বুঝতে পারা হলো এনকোড। আপনার কাছে লাস্ট ক্লাসে ছিল একই জিনিস করি, এগুলোই পড়িয়েছি। আচ্ছা, ইট ইজ ট্রান্সমিটেড ইন সাম ওয়ে, ফর এক্সাম্পল স্পিচ অর রাইটিং।
orally, verbally or written form, and the recipient decodes it. সেটা সে অনুযায়ী কাজ করা, সেটা হলো decode. আচ্ছা, of course there may be more than one recipient, and the complexity of communication means that each one may receive a slightly different message. বলতেছে যে রেসিপিয়েন্ট অবশ্যই একের অধিক হতে পারে, আমি সেন্ডার, আপনারা 50 জনের মতো রিসিভার, এবং কমিউনিকেশনের প্রত্যেকে একজন এক এক রকমের ভাবে মেসেজটা পেতে পারে। আমরা গত ক্লাসে করেছিলাম কি একটা ছবি দিয়েছিলাম, ছবি দিয়ে ছবিটা সম্পর্কে কি বলছে লিখতে দিয়েছিলাম। সো আপনারা কিন্তু এক একজন এক একটা লিখেছেন। সো আপনাদের ডিকোড করা এবং পার্টিসিপেন্টদের যে মানে ফিডব্যাক যে আপনাদের, সেটা অবশ্যই প্রত্যেক রকম হবে। So, two people may read very different things into the choice of words and or body language. বলছে যে different thing দুটো মানুষের ভিন্ন ভিন্ন রকমের হতে পারে। It is also possible that neither of them will have quite the same understanding as the sender. দুজন প্রিয়া একই জিনিস হয়তো পেলো, কিন্তু দেখা গেল যে দুজনের সম্পূর্ণভাবে ভিন্নভাবে সে রিপ্লাই দিল। আচ্ছা, এটা যে ব্লারি করে কমিউনিকেশন লেখা, এটা জাস্ট ডেফিনিশন, ডিকশনারি ডেফিনিশন, এটা ক্লিয়ার কিছু নাই। Face-to-face communication, the roles of the sender and recipient are not distinct. সামনাসামনি কমিউনিকেশনে ফেস টু ফেস মানে মুখোমুখি কমিউনিকেশনের ক্ষেত্রে সেন্ডার আর রেসিপিয়েন্টের রোল ডিস্টিংক্ট মানে নির্দিষ্ট নয়, আলাদা নয়। The two roles will pass back and forwards between two people talking. দুজনকে এরকম দিবে। Both parties communicate with each other, even if in very subtle ways, such as through eye contact or lack of general body language. So, দুটো মানুষ একজন আরেকজনকে আই কন্ট্যাক্টের মাধ্যমে এবং বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কমিউনিকেট করছে। আবার আই কন্ট্যাক্ট আবার ল্যাক অফ হতে পারে, যে একজন আরেকজনের সাথে আই কন্ট্যাক্ট কম হচ্ছে, এর মানে হলো এটাও মিনিংফুল। আচ্ছা, ইন রিটেন কমিউনিকেশন হাউএভার দ্য সেন্ডার এন্ড রেসিপিয়েন্ট আর মোর ডিস্টিংক্ট। এখানে আবার সব নির্দিষ্ট। রিটেন কমিউনিকেশন আমরা করেছি, রিটেন আপনাদেরকে লিখতে দিয়েছি, সেখানে আপনারা কোনো দিকে না তাকায় খাতায় লিখছেন। আর যদি সরাসরি একটা কিছু বলি যে আপনারা একটা পিকচার দেখে একটা বর্ণনা করেন, তখন আপনারা আমাদেরকে তাকাবেন, আই কন্ট্যাক্টের একটা ব্যাপার আছে, বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের কীরকম, সেখান থেকে কিছু অ্যাজুম করার ব্যাপার আছে। ডিস্টিংক্ট মানে নির্দিষ্ট, স্বতন্ত্র, মানে বলছি এই জিনিসগুলো পড়াচ্ছি। আচ্ছা, ক্যাটাগরিজ অফ কমিউনিকেশন। আচ্ছা, ডিস্টিংক্ট মানে হলো, আচ্ছা ডিস্টিংশন মানে কি? ডিস্টিংশন মানে অন্যদের থেকে আলাদা। সো এটা একটা নির্দিষ্ট কোনো কিছু, ইন্ডিভিজুয়াল। সো নন ডিস্টিংক্টিভ মানে একই রকম নাম হতে পারে, একই রকম নাম মানে নির্দিষ্ট, এটা হ্যাঁ বিশেষ সময় নির্দিষ্ট হবে। আচ্ছা, ক্যাটাগরিজ অফ কমিউনিকেশন, কি ধরনের কমিউনিকেশন হয়? দেয়ার অনেক ধরনের কমিউনিকেশন আছে। মোর দ্যান ওয়ান উইল বি অকারিং অ্যাট দ্য গিভেন টাইম। একই সময়ে অনেক ধরনের কমিউনিকেশন হচ্ছে। সেগুলো কি? একটা হলো এই যে আমরা কথা বলছি, এর মধ্যে অনেক ধরনের কমিউনিকেশন হচ্ছে। একটা হলো স্পোকেন অর ভার্বাল কমিউনিকেশন। এই যে আমি কথা বলছি, এটা আমার স্পোকেন কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন। ফেস টু ফেস, যে টেলিফোনের মাধ্যমে হতে পারে, টেলিভিশনের মাধ্যমে হতে পারে, এবং যে কোনো মিডিয়ার মাধ্যমে হতে পারে। আর আছে আচ্ছা, এটা গেল সোজা, বুঝতেছেন, এটাকে বলছে স্পোকেন অর ভার্বাল কমিউনিকেশন। আরেকটা আছে নন ভার্বাল কমিউনিকেশন, সেটা হচ্ছে যে কভারিং বডি ল্যাঙ্গুয়েজ, জেস্টার্স, হাউ উই ড্রেস অর অ্যাক্ট, where we stand and even our sense. আচ্ছা, নন ভার্বাল কমিউনিকেশন মানে হলো এই যে আপনাদের নাড়াচাড়া, আপনাদের মুভমেন্ট, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ, আপনাদের কথা বলার টোন, এগুলো সব কিছু, আপনাদের আই কন্ট্যাক্ট, এগুলো সব নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ছে। যে আপনি মুখে কিছু বলছেন না, কিন্তু আপনি যে একটু ফ্রম করতেছেন, ভ্রুকুটি করছেন, তখন আপনার বুঝতে সমস্যা হচ্ছে। সো এই জিনিসগুলো, এই জিনিসগুলোকে নন ভার্বাল কমিউনিকেশন বলে। নন ভার্বাল কমিউনিকেশন ইম্পর্টেন্ট, এটা একটা প্রশ্ন পরবর্তীতে আমরা ডিসকাস করবো। হ্যাঁ, where we stand, এই যে আমরা দাঁড়ায় আছি, even our set। আচ্ছা, even our, আচ্ছা এটা হলো কমিউনিকেশন আমি করছি, এটা এভাবে বুঝাই আমি। ধরেন যে স্পিকার, তার বডি স্মেলিং ধরেন সাপোজ ব্যাড,
তার মানে ধরেন আপনি একজন প্রেজেন্টার, আপনার ইউ আর স্মেলিং ব্যাড, সো এটার মিনিং হলো আপনার প্রিপারেশন ভালো না, মানে এটা হলো এটা ইন্ডিকেট করছে, হ্যাঁ এরকমভাবে ইন্ডিকেট করছে। There are many subtle ways that we communicate, perhaps even unintentionally with others. খুবই সূক্ষ্মভাবে আমরা একজন আরেকজনের সাথে ইয়া করছি, কমিউনিকেট করছি। ধরেন আপনাকে এখন আপনার চাকরির জন্য ইন্টারভিউ দিতে হবে, আপনার কাপড় চোপড়ের ঠিক নেই, একটা ছেলে হোক, ছেলের বেল্ট, ওনার বেল্ট, উনি বেল্ট পরে আসেন নাই, ফর্মাল ড্রেস আপনি থাকতে হয়, সেখানে টাই পরে আসেননি, এটা একবার ডিসকোয়ালিফিকেশন। হি অর শি ইজ স্মেলিং ব্যাড, এটা একটা ডিসকোয়ালিফিকেশন। এই অর্থটা বোঝাতে এখানে এটা বোঝাচ্ছে, ওকে, নন ভার্বাল কমিউনিকেশন। সো ওই অর্থ ওইভাবে করে ওদেরকে দেখেও না মার্কসগুলো কাটে কিভাবে, ইন্টারভিউয়াররা এভাবে কাটে। There are many subtle ways that we communicate with others. For example, the tone of voice can give clues to mood or emotional state, whilst hand signals or gestures can add to a spoken message. বলে এখানে এক্সাম্পল হিসেবে দিচ্ছে যে কারো ভয়েস আমাদেরকে একটা ক্লু দিচ্ছে তার ইমোশনাল স্টেট হিসেবে, যে আমি আপনার ভয়েস দেখে আমি বুঝতে পারি আপনি হাসি খুশি আছেন নাকি গ্লুমি, আপনার মনটা খারাপ। এখন এই জিনিসগুলো প্রেজেন্টেশনে ইফেক্ট করতে পারে, এটা যেন অডিয়েন্স না বোঝে, সেটা আপনার ইন্টারভিউয়ার হতে পারে, সেটা আপনার অডিয়েন্সও হতে পারে, সেটা যেন না বুঝতে দেওয়া যাবে না। আচ্ছা, whilst hand signals or gestures can add to a spoken message, এটা এক ধরনের স্পোকেন মেসেজ, যে হাতটা নাড়াচ্ছি, এটা এক ধরনের শরীরের বডি ল্যাঙ্গুয়েজের মেসেজ। সো ওখানে আমি একটা বারবার আমার হাত শেকি, কাঁপছে, এটা বোঝাচ্ছে যে আমি নার্ভাস আছি, তাই না? হাত নার্ভাস, বা আমি এই নার্ভাসনেসটা কিন্তু আমার কনফিডেন্স লেভেল কম, এটা ইন্ডিকেট করছে। সেই বডি ল্যাঙ্গুয়েজ আর জেস্টার, বডি ল্যাঙ্গুয়েজ মানে হাত পা নাড়ানো, আর জেস্টার মানে হলো আমার চোখ, মোটামুটি মুখের যে ফেশিয়াল এক্সপ্রেশন, এটা হলো জেস্টার। ওকে, written communication which includes letters, emails, social media, books, magazines, the internet and other media. এই যে আমরা রিটেন ফর্মে যেটা করি, লাস্ট ক্লাসে যেটা করলাম, এটা রিটেন কমিউনিকেশন। Until recent times, a relatively small number of writers and publishers were very powerful when it comes to communicating in the written world. Recent time খুবই কম সংখ্যক লোক লেখালেখিতে সাকসেসফুল হয়েছে কমিউনিকেটিং করতে, যেটা রিসেন্ট টাইমে। Today we can all write and publish our ideas online, which has led to an explosion of information and communication possibilities. মানে আজকাল আমাদের অত কিছু লিখতে হয় না, আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা লিখে দিই। সো এটার একটা ফাস্ট একটা সুযোগ এসেছে মানুষের নিজেদেরকে এক্সপ্রেস করার। ভিজুয়ালাইজেশন কি জিনিস, আমরা কম্পিউটার, এই যে আমরা এটা যেটা পড়াচ্ছি টিভিতে, চার্ট বা গ্রাফ, ম্যাপ, লোগো, অন্যান্য ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা মেসেজ কমিউনিকেট করতে পারি। যেমন আমি সেন্ডার, আপনি রিসিভার, আমার চ্যানেল হলো টিভি। কমিউনিকেশন প্রসেসটা কি, এরপরে হলো কমিউনিকেশন প্রসেস হলো a message or communication is sent by a sender through a communication channel to a receiver or to multiple receivers. তাহলে একটা মেসেজ আমরা সেন্ড করছি একজন সেন্ডার হিসেবে, এবং সেটা কার কাছে যাচ্ছে, একটা চ্যানেলের মাধ্যমে রিসিভারের কাছে অথবা মাল্টিপল রিসিভারের কাছে। The sender must encode the message, the information being conveyed, জানাবে যে আমি পেয়েছি মেসেজটা, into a form that is appropriate to the communication channel, and the receiver then decodes the message to understand its meaning and significance. সেটা মেসেজটা এনকোড করবে, মেসেজটা সে লিখবে, মেসেজটা শুনে সে তার ফিডব্যাকটা দিবে, তারপরে রিসিভার করবে কি, সেটাও মেসেজটা ডিকোড করবে। ডিকোড করা মানে হলো কি বলছে সেটা বোঝার চেষ্টা করা, আর এটার মিনিং এবং সিগনিফিকেন্স বোঝার জন্য চেষ্টা করবে। আচ্ছা, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্যান অকার অ্যাট এনি স্টেজ অফ কমিউনিকেশন প্রসেস। যে কোনো অবস্থাতেই আমাদের ভুল বোঝাবুঝি হতেই পারে। Effective communication involves minimizing potential misunderstanding and overcoming any barriers to communication at each stage in the communication process. এটা বলছে ডিটেইলে। আচ্ছা, effective communicator understands their audience. ভালো যে কমিউনিকেটর তার অডিয়েন্সকে বোঝে। Chooses an appropriate communication channel, owns their message to his channel and encodes the message to reduce misunderstanding by the receivers. যে একজন ভালো কমিউনিকেটর সে কি করে কি, সে একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা কমিউনিকেশন চ্যানেল ইউজ করে, যেটার মাধ্যমে সবাই বুঝবে তার মেসেজটা, এবং তার মেসেজটা তার ইয়ার মাধ্যমে, তার
পারদর্শিতা আছে মেসেজটা করার, ডেলিভারি দেওয়ার, এবং চ্যানেলের মাধ্যমে সেখানে এনফোর্স দ্য মেসেজ টু রিডিউস মিসআন্ডারস্ট্যান্ডিংস বাই দ্য রিসিভার্স। মানে ভালো যে কমিউনিকেশন করতে পারে তার দ্বারা কোনো ভুল হয় না, ভুল বোঝাবুঝি হয় না অডিয়েন্সের। সাপোজ হচ্ছে এখানে কোনো টিভি বা কিছু নেই, আমরা শুধু মানে আপনি বলতেছেন আমরা শুনতেছি, তো এখানে চ্যানেলটা হলো ওরাল ফর্ম আমার ভয়েস। হ্যাঁ এটাই। They will also seek out feedback from the receivers so as to how the message is understood and attempt to correct any misunderstanding or confusion as soon as possible. Feedback-এর মাধ্যমে কোনো confusion থাকলে সেটা as soon as possible দূর হয়ে যায়. Receivers can use techniques such as clarification and reflection as effective ways to ensure that the message sent has been understood correctly. যারা রিসিভ করছে, আপনারা যারা আমার কথাগুলো শুনছেন, তারা ক্ল্যারিফিকেশন এবং রিফ্লেকশনের মাধ্যমে এই টেকনিকগুলো ইউজ করে ইফেক্টিভ ওয়েতে সে এনশিওর করতে পারে যে আপনি যে মেসেজটা দিয়েছেন সেটা আমরা ঠিকমতো বুঝেছি। হ্যাঁ, এই যে আপনারা ডিমান্ড করছেন ক্ল্যারিফিকেশন, এই যে এটা কি ওইটা কি, রিফ্লেকশন, এগুলো হলো আপনার ফিডব্যাক। আপনার ফিডব্যাকের মাধ্যমে আমি আবার সেটাকে আপনাকে আমার ফিডব্যাকটা দিচ্ছি। সো এটা একটা রেসিপ্রোকাল, মানে ইচ আদার, দুজনের মধ্যকার পারস্পরিক একটা কমিউনিকেশন। আর হলো এখন কমিউনিকেশন প্রসেস, এটাই আমি দিয়েছি এর পাশে। হ্যাঁ, কমিউনিকেশন চ্যানেলস is the term given to the way in which we communicate, যেটার মাধ্যমে আমরা কমিউনিকেট করছি। It is therefore the method used to transmit our message to a recipient or to receive a message. Just এটা theoretical কথাবার্তা, তাত্ত্বিক কথাবার্তা। There are multiple communication channels available to us today. এই যে একটা চ্যানেল টিভি। These include face-to-face conversation, telephone call, text message, email, internet, including social media such as Facebook, Twitter, WhatsApp, radio, and TV, written letters, হাতে লেখা লেটারগুলো, চিঠিও একটা চ্যানেল, brochures and reports, বিভিন্ন রিপোর্ট থাকে না সব ইয়ার মধ্যে। brochure মানে হলো কারো brochure একটা ফাইল ফোল্ডার। আচ্ছা, choosing an appropriate communication channel is vital for effective communication. একটা ভালো একটা চ্যানেল জোগাড় করা উচিত কমিউনিকেশনের জন্য। Each communication channel has different strengths and weaknesses. এই যে আমরা প্রত্যেক চ্যানেলগুলোর নাম বললাম, টিভি, টেলিফোন, টেক্সট মেসেজ, ইমেল, প্রত্যেকটারই মানে দুর্বলতা আছে এবং শক্তি, মানে পজিটিভ সাইডস, নেগেটিভ সাইড আছে। ফর এক্সাম্পল, broadcasting news of an upcoming event via a written letter might convey the message clearly to one or two individuals. ধরেন আমি সামনে হবে ঝড়, মানে ঘূর্ণিঝড় হবে, আমি একটা রিটেন চিঠির মাধ্যমে পাঠালাম, সবার কাছে যাবে বলা যায়। So it will not, however, be a time or cost-effective way to broadcast the message to a large number of people. On the other hand, conveying complex technical information is easier via a printed document than a spoken message. এরকম না করে printed কোনো document থাকলে সেটা বেশি হবে। The recipients are able to assimilate the information at their own pace and revisit anything that they do not fully understand. এটা যেমন ঠিক যে হাতে লেখা চিঠির মাধ্যমে হয়তো সবকিছু করা যাবে না, কিন্তু কস্ট ইফেক্টিভ ওয়ে হলো যে একটা মেসেজ দেওয়া, আর হলো যে কমপ্লেক্স আর কোনো কঠিন মেসেজ সহজভাবে একটা প্রিন্টেড ডকুমেন্টের মাধ্যমে, আচ্ছা হাতে যদি আপনি লেখেন আপনার হাতের লেখা সবাই নাও বুঝতে পারে, একটা প্রিন্টেড ডকুমেন্টের মাধ্যমে যদি আপনি করেন তাহলে ইনফরমেশনটা তাদের বুঝতে সহজ হবে এবং কঠিন জিনিসগুলো রিচেক করতে পারেন, ক্লারিফিকেশন চাইতে পারেন। So written communication is also useful as a way of recording what has been said, for example by taking minutes in a meeting. Written communication হলো যে কোনো মিটিংয়ের মধ্যে, মিটিং যখন আমরা করি, আমরা এই যে আমাদের ভার্সিটির ফ্যাকাল্টিরা ভাইয়া একটা মিনিটস মানে মেনটেন করা হয়। মানে হলো ওই মিটিংয়ের মধ্যে আমরা কি কি টপিক আলোচনা করলাম এগুলো লেখা, পয়েন্ট আকারে, বুলেট পয়েন্ট আকারে লেখা, এটা হলো মিটিং মিনিটস। ঠিক আছে, পয়েন্ট আকারে আমরা হাইলাইট করা আর কি, পয়েন্ট আকারে লেখা আর কি, এটাকে করে বলে। এটা মেইল চালাচালিতে ওখানে ওরকম মিনিটস হিসেবে মেইল হিসেবে দেওয়া হয় যে কি হলো না হলো। এই যে আমরা কিন্তু যে তাপস স্যার কিন্তু বলেছে
নাজমুল স্যার কিন্তু আপনাদের বলেছে যে আপনাদের যত নতুন নতুন ব্যাচ আসতেছে আপনারা চেষ্টা করেন যে মেইলের মাধ্যমে সবার সাথে কমিউনিকেশন করা, ওই জিনিসগুলোর মধ্যে মিটিং মিনিটসও পড়ে। ওকে, সো ওই মিটিং মিনিটসগুলো আমরা যখন আপনি ইংলিশ ফর টেকনিক্যাল কমিউনিকেশন টাইপের বা গ্রামারের উপর কোনো ল্যাঙ্গুয়েজের উপর কোনো কোর্স করলে তখন এটা পাবেন, মিটিং মিনিটস কি জিনিস ডিটেলস পড়াই দেবে। আচ্ছা, এনকোডিং মেসেজ। Encoding message key জিনিস, all messages must be encoded into a form that can be conveyed by communication channel chosen for the message. মানে we all do this every day when transferring abstract thoughts into spoken words or a written form. প্রত্যেকদিন আমরা কি করছি, আমরা হাতে লিখে মেসেজ দিচ্ছি। However, other communication channels require different forms of encoding. For example, text written for a report will not work well if broadcast via a radio program. আচ্ছা, ধরেন আমি একটা রিপোর্ট আমি একটা শো করবো, এখন ওটা যদি আমি রেডিও প্রোগ্রামে গিয়ে বলি তাহলে কি আমরা মেসেজটা কনভে করতে পারবো? শো এনক্রিয়া করতে পারবো না। And the short abbreviated text used in text messages would be inappropriate in a letter or in a speech. আচ্ছা, তার বলতেছে যে এরকম ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে আমরা এরকম মেসেজ করতে পারবো না, যেটা যেভাবে গেলে ঠিক মতো বুঝতে পারবে সেইভাবেই দিতে হবে। Complex data may be best communicated using a graph. কোনো কমপ্লেক্স বা জটিল কোনো ডাটা আমাদের বোঝানোর জন্য একটা গ্রাফ ইউজ করা লাগে, আমাদের একটা চার্ট ইউজ করতে হয়, অথবা অন্য যে কোনো ধরনের ভিজুয়ালাইজেশন। Effective communicators encode their messages so that they fit both the channel and the intended audience. So আমরা এনকোড করার জন্য ওরকম রেডিওর মধ্যে কোনো গ্রাফ বোঝাই না, আমরা যেখানে গ্রাফ যেখানে বুঝতে পারবে সেরকম ভাবে আমরা দিচ্ছি। এনকোড হচ্ছে মেসেজটাকে বোঝা মানে প্রপারলি ওটা দেখে বোঝা, প্রসেস করা, প্রসেসিং এর জিনিসটা হলো they use appropriate language conveying the information simply and clearly, ঠিক মতো বুঝতে পেরেছে কিনা। They also anticipate and eliminate likely causes of confusion and misunderstanding, কোনো ভুল বোঝাবুঝি থাকলে ক্ল্যারিফাই করে দেওয়া, এগুলো হলো এনকোডিং। আর they are generally aware of the recipient's experience in decoding similar communications, মানে বলছে যে এগুলো ডিকোড করতে গেলে বা ডিকোড মানে হলো ওটা বুঝতে গেলে কোনো যেন ভুল বোঝাবুঝি না হয়, এ ব্যাপারে এনকোড যেটা করে এনকোডার সেটা ঠিক মাথায় রাখে। Successful encoding of messages for the audience and channel is a vital skill in effective communication. Successfully encoding করাটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, স্কিল। আমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাবেন? এটা লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম তো, মানে আমি আপনাদেরকে দিলাম একটা মেসেজ যে ছবিটা দেখে লেখে, ওই অ্যাড্রেস আপনারা হাতে পেলেন, ওই এটা হলো এনকোডিং। আপনার ধরেন আপনার কিছু বুঝতে অসুবিধা হলো, আপনি ক্লারিফিকেশন চাইলেন, আচ্ছা কি লিখবো না লিখবো, আরো কোনো ইনস্ট্রাকশন আসলে, তখন আমি ছবিটার ব্যাপারে বললাম যে এই ছবিটা কি বলছে লেখেন, এবং কোনো মোরাল অফ দ্য স্টোরি যদি থাকে সেরকম, মানে মেসেজটা সহজ করে দাও। হ্যাঁ বোঝা, হ্যাঁ ঠিক মতো করে ক্লারিফিকেশন করে দাও। আর তারপরে ডিকোডটা কি হলো? আর ডিকোডটা হলো আপনি ওটা বুঝতে পারলেন কিনা, সেটা পরে আসতেছে এই ডিকোডিং মেসেজ। যখন ওয়ান্স রিসিভড, আপনি যখন রিসিভ করছেন, দ্য রেসিপিয়েন্ট নিডস টু ডিকোড দ্য মেসেজ। সাকসেসফুল ডিকোডিং একটা গুরুত্বপূর্ণ স্কিল অবশ্যই। পিপল উইল ডিকোড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড মেসেজ ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন ভাবে মানুষ ডিকোড করতে পারে। দিস উইল ডিপেন্ড অন দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কনটেক্সট অফ দ্য মেসেজ। ধরেন আপনি ডিকোড করছেন, ওই যে আপনি যে লিখলেন ওটা একটা ডিকোডের অংশ। তারপরে দেয়ার সাইকোলজিক্যাল স্টেট, তারপরে সে সেন্টারকে কতটুকু চেনে, এবং টাইম অ্যান্ড প্লেস অফ দ্য রেসিপিয়েন্ট, কোন সময় সে তার মানে সোজা কথা রেসিপিয়েন্টের টোন মানে মুডের উপরেও ডিপেন্ড করতেছে সে কীভাবে ডিকোড করছে মেসেজটা। দে মে অলসো বি এফেক্টেড বাই therefore a wide range of factors. Successful communicators understand this message will be decoded and anticipate and remove any কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং। এরপরে ফাইনাল ইয়ার হলো ফিডব্যাক। ফাইনাল পার্ট হলো কমিউনিকেশন ফিডব্যাক। রেসিপিয়েন্ট লেটস দ্য সেন্ডার know that they have received and understand the message. তাহলে ফিডব্যাকটা হলো যে আপনি যে রেসিপিয়েন্ট, আপনি আপনার মেসেজ, আমি যেটা আপনাকে টাস্ক দিয়েছি সেটা আপনি ঠিকমতো বুঝতে পেরেছেন এবং আপনি এটা কমপ্লিট করেছেন, এটাই হলো আপনার ফিডব্যাক। Recipient of the message are likely to provide feedback on how they have understood the message through both verbal and non-verbal reactions. Effective communicate মানে ভার্বালিও হতে পারে, সেটা নন ভার্বালিও হতে পারে। Effective communicators pay close attention
to this feedback, as it is only way to assess whether the message has been understood as intended and it allows any confusion to be corrected. এই ফিডব্যাকটা আপনাদের তরফ থেকেও হবে, আমাদের তরফ থেকেও হবে, সেন্ডারের তরফ থেকেও হবে, রিসিভারের তরফ থেকেও হবে। Keep that in mind that extent and form of feedback will vary with the communication channel. কি ধরনের ফিডব্যাক সেটা কমিউনিকেশন চ্যানেলের দ্বারা ঠিক করা হবে, ভ্যারি করবে। Feedback during a face-to-face telephone conversation will be immediate and direct. ধরেন আপনি টেলিফোনে কমিউনিকেশন করতেছেন, সেটা ইমিডিয়েট, তাৎক্ষণিক একটা ফিডব্যাক হচ্ছে, ডিরেক্ট সরাসরি হচ্ছে। আর যেখানে ফিডব্যাক টু মেসেজ কনভেড ভায়া টিভি অর রেডিও উইল বি ইনডিরেক্ট অ্যান্ড মেবি ডিলেড। ধরেন টিভির মাধ্যমে আমি পড়াচ্ছি, সেখানে আপনার ফিডব্যাকটা ডিলে হতে পারে, দেরি হতে পারে বা ইনডিরেক্ট হতে পারে। অর ইভেন কনভেড থ্রু আদার মিডিয়া সাচ এস দ্য ইন্টারনেট, ইন্টারনেটেও এরকম দেরি হতে পারে, ভ্যারি করতে পারে। Effective communication pay close attention to this feedback as it is the only way to assess whether the message has been understood. মানে হলো আমি আপনাকে যে মেসেজ দিয়েছি বা যে টাস্ক দিয়েছি এটা আপনি বুঝতে পেরেছেন কিনা, একমাত্র উপায় হলো আপনার যে ফিডব্যাকটা সেটা আমার জানা, সেটা ওখান থেকে আমার আইডিয়া নিতে হবে যে আপনি বুঝেছেন কিনা আমি যেটা আপনার কাছ থেকে চেয়েছি, যে টাস্কটা আপনাকে দিয়েছি, এবং যে কোনো ধরনের কনফিউশন যেন কারেক্ট হয়ে থাকে।